স্বামী থাকে বিদেশ, আহারে বেচারা কষ্ট, দিনের পর দিন, দিনটা সারাটা দিন কষ্ট করে এই রোদের মধ্যে, প্রবাসের মধ্যে, রোদের মধ্যে কি কষ্ট না করে রাতের বেলা আয়সা এই মনে করেন সামান্যটুকু রান্না করবে, এটাও হতে পারে না, কারণ তার শরীর তার কুলায় না, শরীরে তার এনার্জি নাই। এত কষ্ট করে যে আমি 10 টাকা থেকে যদি 2 টাকা খরচ করি, 8 টাকা যদি বাড়িতে পাঠাই, আমার বউ সন্তান ভালো থাকবে, স্ত্রীর সন্তান ভালো থাকবে। ওই বেচারা এগুলো দিয়া প্রবাসের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে আপনাকে টাকা পাঠায়, আর আমনে মা আমনের দিয়ে লইয়া অসভ্যের মতো, নির্লজ্জের মতো আমনে ছেলে কোথায় গিয়া করবেন? হ্যাঁ, আমনের মতো অসিদ্ধ, আপনার মতো বেচা এই পৃথিবীর জমিনে নাই বেটা, ঠিক কিনা বলে? আমনের মতো অসিদ্ধ পৃথিবীর মধ্যে নাই। আমনে কোন মুসলমানের মা হওয়ার যোগ্য না বেটা। যে নারী কখনো পর্দা করে না, দেখুন নারী ওরা, নারীর জাত ওরা বেটা, নারীর জাত না। তা আমার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথা। নারী বলে তাকে যে তার নিজের চেহারাকে, নিজের শরীরকে, নিজের জবানকে একবারে ঢাইকা রাখে, এমনি বাজারে বাজারে দেখায় না। নারী তাকে বলে, সূরাতুন নূরের মধ্যে আছে, হে নবী আপনি বলে দেন মুমিন নারীদেরকে তারা যেন তাদের এই শরীরকে, তাদের জবানকে তারা যেন তারা ঢেকে রাখে, পর্দা করে। আপনি যদি এখন বলেন যে রাস্তার পাথর তো পাথর, হীরামণি মুক্তা তাও পাথর, কথা বলেন না কেন? রাস্তার পাথর তো পাথর, হীরামণি মুক্তা তাও পাথর। আপনার যদি আমি সাইফুল ইসলাম আশরাফি 1 বস্তা কালো পাথর, রাস্তার যে পাথর গুলা, এটি যদি দেই, উল্টা আমার মাথা ছিঁড়া হবে, দেখেন বুঝছেন না? মানে আপনার যদি এই রাস্তার পাথর গুলা দেয়, এটা তো আমারই দিবেন, এটি আমি চিন্তা করান। এখন আপনি যদি মাহফিলের মধ্যে আইয়া ছোট একটা হীরা পান, এটা দেখবেন আপনি কোন যে লুকাই নেবেন। তার কারণ কি? তার কারণ হলো ওই রাস্তার পাথর সবাই ব্যবহার করে, এটার কোনো দাম নাই। কিন্তু হীরামণি মুক্তা এটা কখনো মানুষকে দেখাইতে নাই। হীরামণি মুক্তা এটা বাজারে ফেলে রাখে না, হীরামণি মুক্তা রাস্তায় পাওয়া যায় না, হীরামণি মুক্তা সাগরে পাওয়া যায় না, হীরামণি মুক্তা বাজারের কাছে পাওয়া যায় না, হীরামণি মুক্তা মার্কেটে পাওয়া যায় না। ঠিক তেমনি একজন চরিত্রবান একজন মহিলা, হীরামণি মুক্তার মতো মহিলা কখনো রাস্তাঘাটে হেঁটে যেতে পারে না, কখনো মার্কেটে যেতে পারে না। বলেন ঠিক কিনা? চরিত্রবান মহিলা, পর্দাশীল মহিলার দাম আছে। আর একটা মদখুর, নেশাখুর বাবা তো একটা পাগল লোক হইলো, একটা বেপর্দা নারীকে বিয়ে করছে, তো 12 গাড়ার হানি গেছি, 12 গাড়ার হানি গেছি। এই পাগলের গাড়া বিয়ে করবো, একটা ল্যাংরা আতুরা টানা হেঁটেও বিয়ে করতে করবো কিনি? তাদের চরিত্র নাই। যে নারী পর্দা করে না, যে নারীর কোন চরিত্র নাই, ওই নারী কখনো সুখী হইতে পারবে না। সে নিজে তো ধ্বংস হয়েছে, তার জীবন সঙ্গী স্বামীকেও ধ্বংস করে দিবে। আমি স্পষ্ট করে বলতে চাই, যে মেয়েটা সভ্যের মতো, নির্লজ্জের মতো বাজারে হেঁটে যায়, স্কুলে বাজারে যায়, কলেজে যায়, আপনার যে মেয়েটা দিনের পর দিন, মাসের পর মাস টিকটক চালায়, চেহারা দেখাইয়া, নিজের যৌবন আকৃতি দেখাইয়া, এই নাগাছের মধ্যে, দক্ষিণ নাগাছের মধ্যেও আছে এমন অসভ্য বদমাশ, এই দক্ষিণ নাগাছের মধ্যে আছে টিকটক খেলা, নিজের চেহারা দেখাই। আমি স্পষ্ট করে বলতে চাই, যে মেয়েগুলা 14 বছরের, 15 বছরের, 16 বছরের যে মেয়েগুলা স্কুলে বাজারে যায়, কলেজ যায়, মার্কেটে যায়, বিভিন্ন মেলাতে যায়, কসম খোদার আপনি আপনার সন্তানকে দেখাইতেছেন না। আপনার সন্তান যা দেখায়, আমি মনে করি 100% আপনার সন্তান যেমন করতেছে, আপনিও তেমন ছিলেন। বলেন ঠিক কিনা? আপনার সন্তান যেমন চরিত্রহীন, আপনিও তেমন চরিত্রহীন ছিলেন। এজন্য আপনি 14-15 বছরের সময় যা যা করছেন, যেমনি বেড়ায় দেখাইছেন, এমনিও আপনার মাইয়া বেড়ায় দেখায়। বলেন ঠিক কিনা? কারণ চরিত্রবান মহিলার ঘরে এমন সন্তান কোনো হতে পারে, আদর্শ মায়ের ঘরে এমন সন্তান হতে পারে। এজন্য আপনার সন্তানকে কোথায় পড়াইতেছেন? আমি তো খাস করে বললাম, যদি বলে বিরোধিতা করি, হ্যাঁ বিরোধিতা করতে যা। যে নারী চরিত্রহীন হয়, আমার কি কষ্ট হয়। একজন
একজন লোক আমার বলছে যে হুজুর সারাটা জীবন প্রবাসে কাটাইছে, সারাটা জীবন প্রবাসে কাটাইছে হুজুর। এই যে একটু আগে যে কথাটা বলছি বিশ্বাস করেন না, বিশ্বাস করেন, একটু আগে কথাটা বলছি যে উনি বলছিল যে হুজুর যদি আপনি যদি 10টা রিয়াল থাকতো, 2টা রিয়াল খরচ কিরা, 3 রিয়াল খরচ কিরা, 7 রিয়াল ব্যবসাটা দিতেন, যে আমার সন্তান ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে। কি কষ্ট না করছি আমি। এই রাতে ডিউটি শেষ করে রাতের 11টা 12টার মধ্যে আইয়া হুজুর, এরপরও আবার ওভার টাইম কইরা আইয়া মাঝে মাঝে আইয়া এই গ্রিল মিরিল খাইয়া মানুষের দোয়াতে কিনবে। নিজে তো আর হুজুর মনটা চায় না হুজুর যে আমি নিজের রান্না খাই, রান্না করে আমি নিজে খাই, এই এনার্জিটা আমার কাছে নেই। এই সামান্য মনে করেন একটা গ্রিল মিরিল খাইয়া মুরগা পিস খাইয়া ঘুমাই নাই শেষ। এত কষ্ট করলাম, সবকিছু করলাম হুজুর, কিন্তু আমার স্ত্রীরা এত বছর যে প্রবাসী ছিলাম, আমার স্ত্রীরা হল কি কষ্টের কথা। এই জন্য বললাম যার স্ত্রী চরিত্রহীন, যার স্ত্রী চরিত্রহীন, চরিত্রবান হয় না, তার জীবন দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। আরে আপনারা এমন মানুষের কথাও শুনছেন বউয়ের জ্বালায় বিষ খেয়েও মরে গেছে, আছে নাকি নেই? বউয়ের এমন জ্বালান জ্বালাইছে বিষ খেয়েও মারা গেছে।